हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सत्यब्रतोस ब्लॉग। आज के हबे क्रिस्पी चिली बेबी कॉर्न। এই দুটো প্যাকেট নিয়ে এসেছি। এগুলো 200 গ্রামের ওজন। তো বেবি কর্ন অনেক দিন আগে একবার করেছিলাম, তো ভালো আজকে একটা ক্রিস্পি চিলি বেবি কর্নের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্যাকেট কেটে এগুলো বার করে ভালো করে ধুয়ে টুয়ে এবার এগুলোকে কাটবো। ক্যাপসিকাম গ্রিন, রেড, ইয়েলো আর পেঁয়াজ এগুলোকে চপ করে দেখাচ্ছি। স্প্রিং অনিয়ন নিয়ে এসেছি বাজার থেকে, এগুলোকে আড়াআড়ি করে কেটেছি। পেঁয়াজও খোসা ছাড়িয়ে রেখেছি। ক্যাপসিকামগুলো কেটে রাখলাম। এবার একটা সসপ্যানে বেবি কর্নগুলোকে একটু নুন জল দিয়ে ফুটতে দিচ্ছি। মিনিট 5 ফুটলেই একটু নরম হয়ে যাবে। এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা হচ্ছে কর্ন স্টার্চ, কর্ন পাউডার, এইটা হচ্ছে টমেটো কেচাপ, এইটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা হচ্ছে ভিনিগার, এইটা হচ্ছে তোমার ডার্ক সয়া সস। সবগুলো একটা বাটিতে মিশিয়ে নেব। টেবিল স্পুনের 1 চামচ করে, যেটা বড় স্পুন, টি স্পুন নয়, টেবিল স্পুন, এটার 1 চামচ করে নিয়ে নিলাম সব সসগুলো। এবার এটাকে 5 মিনিট গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এই অবস্থা হলো। এবার এটাকে আমরা গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। কর্নফ্লাওয়ারও মাখানো যায়, আজকে আমি কর্নফ্লাওয়ারটা মাখাইনি। শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম 2-3 মিনিট। একটা সসপ্যানে সাদা তেল, টাটা কোম্পানির কোল্ড প্রেসড গ্রাউন্ডনাট অয়েল 3 চামচ দেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ওই সেদ্ধ করা বেবি কর্নগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা ব্রাউন ধরলেই তুলে নিলাম। বাই তোমাদের একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন দেখছো। এবার একটা কড়াইয়ে, বড় সাইজের নিয়েছি কড়াইটা, তার মধ্যে আদা রসুনের পেস্ট 3 চামচ দেব। এটা ছোট চামচের, স্মল টেবিল স্পুন। 3 চামচ আদা রসুনের পেস্ট তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে 2-3 মিনিট নাড়ানাড়ি করে তারপরে কাটা ক্যাপসিকাম আর বেল পেপার দিয়ে ওর মধ্যে 1 চামচ নুন দেব, দিয়ে ওটাকে মিনিট 5-6 নাড়তে হবে ভালো করে। 1 চামচ নুন দেওয়া হলো। বেবিকর্নগুলোকে নুন জল দিয়ে সেদ্ধ করা আছে, সুতরাং নুনটা পরিমাণ মতো বুঝে। 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। আর এই বাটিটার মধ্যে সব সসগুলো বড় চামচের 1 চামচ করে মিক্স করা আছে, ওটা দিয়ে দিলাম। একটা বাটিতে ওই গরম জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রাখা ছিল, সেটা দিলাম। আর 2 চামচ চিনি দিয়ে গুড় দিয়েছি। তারপরে ঝোলটা যখন একটু বেশ মাখো মাখো হয়ে এলো, তখন এই বেবিকর্নগুলো, ভাজা বেবিকর্নগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে 3-4 মিনিট ভালো করে নাড়ানাড়ি করতে হবে। যদি ক্রিস্পি চিলি বেবিকর্নটা খুব গ্রেভি কম রাখতে চাও তাহলে আর জল দেওয়ার দরকার নেই, রুটি দিয়ে খেলে। যদি কেউ ফ্রাইড রাইস দিয়ে খায়, আমরা আজকে ফ্রাইড রাইস দিয়ে খাবো, সুতরাং আর একটু লিকুইড বাড়ালাম। 1 কাপ মতো জল গরম করে
দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ভালো, অনেকটা গ্রেভি থাকে, তাহলে ফ্রাইড রাইস দিয়ে গলা শুকিয়ে যাবে খাওয়ার সময়, সেই জন্য এটা করেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর পেঁয়াজ কলি কেটে ছোটো ছোটো করে কুচো করা ছিল শেষের দিকে, সেগুলো দিয়ে দিলাম। এটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ফ্রাইড রাইস দিয়ে, চাইনিজ প্রিপারেশন ক্রিসপি চিলি বেবি কর্ন। থ্যাংকস ফর ওয়াচিং। আবার নেক্সট কোনো ভিডিওতে